নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি মটর শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই মটর শাকটাকে আগেই ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। দেখুন, শুধু ডগাটুকু নিয়েছি আর বাকি যে গাছটুকু ছিল সেটুকু কিন্তু বাদ দিয়ে দিয়েছি। শুধু মাথার যে নরম অংশটুকু সেটুকু কিন্তু ধুয়ে পরিষ্কার করে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার শাকটাকে কেটে নেওয়ার পালা। এই শাকটাকে যত কুচি করে কাটবেন ততই কিন্তু রান্নাটা বেশি ভালো হবে। আমার যতটা সম্ভব ততটা ছোট করে কুচি করে নেব। আমি বটি দিয়েই কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। সমস্ত শাকগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, যতটা আমি পেরেছি। আপনারা এর থেকেও ছোট করে কেটে নিতে পারেন। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে আমি প্রথমে 8-10টা বড়ি ভেজে নেব। এবার নাড়াচাড়া করে বড়িটাকে একটু লাল করে ভেজে তারপর বাটিতে তুলে নেব। বড়িগুলোকে ভেজে তুলে নিয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার 1 চামচ মতন গোটা সাদা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই জিরেটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। আর এই ভাজা জিরেটা হাফটা মতন তুলে একটা হাতার মধ্যে রেখে দেব, আর বাকিটা তেলের মধ্যেই থাকবে। আর সেই তেলের মধ্যেই আমি গ্রেট করা আদা দিয়ে দেবো 1 চামচ মতন। এখানে চাইলে আপনারা বাটা আদাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4-5টা চিরা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সেই শাকটাকে দিয়ে দেব। প্রথমে আমি 2 মুঠো মতন শাক দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে নেড়ে মিশিয়ে নিয়ে শাকটা একটু নরম হয়ে আসলে বাকি শাকটাকেও দিয়ে দেব। বাকি যতটা শাক ছিল ঝুড়ির মধ্যে সব শাকগুলোই কিন্তু দিয়ে দিলাম। এখন কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কোনো রকম লবণ হলুদ কিছুই দেব না। আমরা যখন রান্না করি তখন কিন্তু চোখের আন্দাজেই লবণটা ব্যবহার করি, তাই শাকটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা বেশি দেখা যায়, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে এটা কিন্তু কমে আসে। তাই প্রথমেই কিন্তু লবণ দিলে লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে শাকটা একটু নরম হয়ে আসলে বা একটু কমে আসলে তারপরে কিন্তু লবণ ব্যবহার করলে শাকে লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে খুলে নিলাম 2-3 মিনিট পর। তারপর আবারও আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ধরে শাকটাকে কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে যে শাকের সবুজ কালারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। খুব বেশি কিন্তু লবণ হলুদ ব্যবহার করিনি। এবারে লবণ হলুদটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লবণ হলুদটা ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, ওই ধরেন 1 থেকে 2 মিনিট। আর সেই সময় আমি একটা বাটির মধ্যে কিছুটা চালের গুঁড়ো জল দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেব। এখানে আমি 1.5 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আর 1 চামচের হাফ, তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা যেহেতু শুকনো তাই একটু ঘন হয়ে গেছে, তাই আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটাকে মিশিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে এটা সাইডে রেখে দেবো। এটা আমি পরে ব্যবহার করব। এবার ঢাকনাটাকে খুলে শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব। শাকের গায়ে যে এক্সট্রা জল আছে সেই জলটাকে ভালো করে শুকিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি এর মধ্যে 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়েও ভালো করে শাকের সঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম। চিনিটা ভালোভাবে শাকের সঙ্গে মিশে গেলে
আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটাকে আরও একটু ড্রাই করে নেব। শাকটা যত ভাজা ভাজা ভালো হবে, খেতে কিন্তু তত ভালো হবে। আমি যতটা ভাজবো শাকটাকে ততটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি যে জলটা আমি গুলে রেখেছিলাম চালের গুঁড়ো দিয়ে, সেই জলটা শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, খুব বেশি সময় আর লাগবে না। এবার দেখুন শাকটা কত মাখা মাখা হয়ে গেছে। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে বড়িটা আগে ভেজে রেখেছিলাম, সেটা একটু ভেঙে ভেঙে রেখেছি, সেই বড়িটাকে দিয়ে দিলাম। আর যে জিরেটা তুলে রেখেছিলাম সেই জিরেটাকেও হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জিরেটাকেও দিয়ে দিলাম। এবার বড়ি আর ভাজার জিরেটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নিলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য কিন্তু রেডি হয়ে যাবে। বড়ি আর জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে শাকটাকে তুলে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন, আমি যেভাবে ট্রাই করলাম। আমি জানি আপনারা সকলেই খুব ভালো রান্না করেন। আমি যেভাবে রান্না করি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কেমন লাগলো আমার এই মটর শাকের ঘন্টের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।